নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো পটল সর্ষে পোস্ত দিয়ে বানাবো। পটল নিয়েছি কিছুটা। পটল ভালো করে মাঝখান থেকে সামনে পিছনে বোটাগুলো কেটে অল্প অল্প করে ছালগুলো ছাড়িয়ে নেব। এবার মাঝখান থেকে ডিজাইন ডিজাইন মতন কেটে নিয়েছি ফুলের আকারে। পটলগুলো সব ছিলে কেটে নিয়েছি। একটা পাত্রই নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়েছি, লম্বা লম্বা করে কুচি কুচি কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। কয়েকটা কাঁচা ঝাল নিয়েছি, কাঁচা ঝালগুলো মাঝখান থেকে চিড়ে নেব। কাঁচা ঝালগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। একটা টমেটো নিয়েছি, টমেটো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে টমেটোগুলো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে পটলটা হালকা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। পটল ভাজা তেলের উপরে দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, কয়েকটা লং, দুটো এলাচ দিয়ে দিলাম। হাফ চামচ জিরে দিয়ে দিলাম। হালকা আছে জিরেটা ভেজে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে হালকা আছে পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে কষে নেব। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। বেটে রাখা সর্ষে পোস্ত একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষে নেব। ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে সর্ষে পোস্ত পটল বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সর্ষে পোস্ত বাটা পটল হয়ে গেছে। কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে দিলাম। লাভিয়ে একটা প্লেটে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।